বন্ধুরা ভালো আছো? আজকেও নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি। একদম এই সময় হালকা হালকা শীত আছে, এই সময়কার চমৎকার রেসিপি। নমস্কার, আমি শিল্পী, হেলদি ফুড জন্য তোমাদেরকে স্বাগত করছি। চলো যাই, আমি এখন যে রেসিপিটা করছি এই সময়ের আদর্শ রেসিপি। চলো রান্নাঘরে আমি আজকে করেছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। ফুলকপি দিয়ে রুই মাছ, ফুলকপি তো বুঝতেই পারছো এমন একটা সবজি যে মাছ দিয়েই হোক, যে কোনো কিছুতেই, মাছ ডাল থেকে শুরু করে যে কোনো সবজি দিয়েই ফুলকপি একদম একটা স্বাদটাই আলাদা এনে দেয়। সেই ফুলকপিটা রান্না করতে হবে ঠিক মতো, তাহলেই কিন্তু ফুলকপি খেলে যে বলে গ্যাস হয়ে যায়, এই হয়ে যায়, ওগুলো কিন্তু কিছুই না। তো ফুলকপির ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে। 4 পিস আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের টুকরো নিয়েছি, বেশ বড় 5 কেজি ওজনের রুই ছিল, সেখান থেকে কিনে এনেছে কেটে। আমাদের তো গোটা মাছ আনলে হবে না, আমাদের মেম্বার সংখ্যা কম, সেই জন্য আমাদের কাটা মাছই নিয়ে আসতে হয়। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, মাছ 4 পিস দিয়ে দিলাম। এই 4 পিস মাছ এবার আমি ভালো করে একটু ভেজে নেব। আর এই মাছটা ভাজতে ভাজতেই আমি মশলাটাও করে নেব। কড়াইয়ের তেলটা এদিক ওদিক করে ভালো করে করে দিলাম, মাছগুলোর হয়ে যেন একবার লেগে যায়। একবারই 4টে মাছ দিয়েছি তো সেই কারণে। এবার মিক্সিং জারে 2 চামচ চিনি দিয়ে জিরে দিয়ে দিলাম, 2টো লঙ্কা দিলাম, লাল কাঁচা লঙ্কা, আর টমেটো দিলাম, একটু আদা কুচি দিয়েছি। এই হচ্ছে আমার মশলাটা করে নেব। বেশি মশলা কিছু দিচ্ছি না, কেননা বেশি মশলা দিলে আর অতিরিক্ত মশলা হয়ে গেলে ভালো লাগে না, যার জন্য মশলা একটু কম দিয়েই করি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি, লাল করে একটু ভেজে নিয়েছি। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি ফুলকপিগুলো ওই তেলেই ভেজে তুলে নেব বলে ফুলকপিগুলো কিন্তু যে কোনো ফুলকপি যখনই রান্না করা হবে তখনই যদি ভালো করে ফ্রাই করা যায়, একটু ঢেকে হোক আর ভালো করে লাল করে, তাহলে কিন্তু ফুলকপির যে একটা কাঁচা কাঁচা কেমন গন্ধ থাকে সেটাও থাকে না। আর যে পেস্টিসাইড বা সার বীজ যে ব্যবহার করে তারা, সেই জিনিসটার অ্যাকশনটাও কিন্তু চলে যায়। সেদ্ধর ফলে পুরো অ্যাকশনটা যায় না, আর সেদ্ধ করার ফলে কিন্তু ফুলকপিটা খেতে স্বাদটা থাকে না। আর এই যে এইভাবে ফুলকপিটা ভাজলে ফুলকপির গন্ধটা আশেপাশে বাড়ির লোকও জানতে পারবে ফুলকপি হচ্ছে। ফুলকপিটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে আমি, তার কারণ হচ্ছে ঝোলের মধ্যে যদি বা কষার মধ্যে যদি ফুলকপিটা দিই, যে কোনো সবজি দিই, তাহলে কিন্তু তার মধ্যে লবণটা একটু ফিকা ফিকা ভাব লাগে, সেই জন্য। আর এই একটু লবণ দিয়ে ভাজছি, তার কারণ হচ্ছে একটু ফুলকপির মধ্যে লবণটা ঢুকবে বা আলুর মধ্যে লবণটা ঢুকবে, সেই জন্য। ভাজাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ, কতটা কমে গেছে আর বেশ লাল হয়ে গেছে। অল্প একটু হলুদ দিয়েও দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিলাম। দেখো তারপরেও তেল রয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে এবার আমি ঝোলটা করে নেব। ঝোলটা করবো, তার মধ্যে 1 চামচ জিরে আর 2টো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ফ্রাই করব, ফ্রাই করে তাই একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তাহলে একটু নরম হয়ে যাবে। আর আমি টমেটো তো বাটার মধ্যেই দিয়ে দিয়েছি, টমেটো আলাদা করে আর দেবো না। তো এবার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ অল্প পরিমাণে। আমি প্রথমেই বেশি দিলাম না, তারপরে আবার দিলাম। এইবার আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, আর তারপরে দিয়ে দিলাম পুরো মশলাটা, সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিলাম আমি। এবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু আমি ভালো করে একটু কষানোর পরে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। তার কারণ হচ্ছে ফুলকপির মধ্যে মশলাগুলো যেন ভালো মতো মিক্সড হয়ে যায়। ঝোলের মধ্যে ফুলকপিটা দেওয়া যেতেই পারে, কিন্তু ওই ঝোলে সেদ্ধ হবে। আর এইভাবে দিলে ফুলকপিটা বেশ একটু কষানো হয়ে যাবে মশলার সাথে, তাহলে স্বাদটা কিন্তু আর একটু বেড়ে যাবে। এবার অল্প করেই কষাতে হলো, কেন ফুলকপিও ভাজা, মশলাও কষা হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম। আমি বেশিরভাগ 99% ক্ষেত্রেই আমি কিন্তু গরম জল ব্যবহার করি, তাহলে কিন্তু স্বাদটা অটুট থাকে এবং স্বাদটা বেশ সুন্দর লাগে। আর এমনি ঠান্ডা জল দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা কিন্তু একটু খোলে কম। এবারে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ফুটিয়ে মাছটাকে এবার তুলে নেব, ঢেলে নেব। উপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখো, নতুন বন্ধু যারা দেখছো
তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভালো লাগে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোলটা, তাহলে তোমরা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে জানিও কেমন লাগলো তোমাদের মাছ রান্নাটা। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে।